ছেলের বাড়িতে প্রথমবারের মতো মা, এমন উপলক্ষ তো আনন্দের হয়, কিন্তু বেগম জিয়া যে গেলেন নিথর দেহে, এই শোক সইবার শক্তি কি আদৌ তারেক রহমানের আছে? নির্বাক চাহনি বলেই দেয় আবেগের কাছে হার মেনেছেন তিনি। শোকাহত স্বজনরাও সংবরণ করতে পারেনি অশ্রু। সজল নয়নে বিদায় দিয়েছেন প্রিয় মানুষটিকে। খান আলামিনের রিপোর্টে দেখুন বেগম জিয়ার অন্তিম যাত্রার গুলশান অধ্যায়। মহাকালের অনন্ত যাত্রায় বেগম খালেদা জিয়ার সমাধিযাত্রা শুরু এভারকেয়ার হাসপাতাল থেকে। সকাল ৯টায় শুরু এই যাত্রার বিরতিস্থল একমাত্র ছেলে তারেক রহমানের বাড়ি ১৯৬ গুলশান, যেখানে তারেক রহমান উঠেছেন গত ২৫ ডিসেম্বর। প্রথমবারের মতো এই বাড়িতে যাচ্ছেন খালেদা জিয়া, নিথর দেহ, নিষ্প্রাণ। তারেক রহমান যে মাকে সম্ভাষণ জানাতে পারলেন না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। নিঃসঙ্গ শেরপার সারথি হতে এসে নিজেই হয়ে গেলেন নিঃসঙ্গ। বিদায়ের মঞ্চে পৌঁছানোর যাত্রা বিরতি দিতে বেগম জিয়ার মরদেহ সেখানে যায় ৯টা ২০ মিনিটে। তারেক রহমানের বাসভবনের নিকট ও দূর আত্মীয় ছাড়াও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১.৫ ঘন্টার বেশি সময় স্বজনরা কাছ থেকে শেষ দেখায় নয়ন জুড়াতে গিয়ে অশ্রু ঝরায়। মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। সবাইকে সঙ্গে নিয়ে মোনাজাতে চোখ ভেজান মায়ের অনন্ত যাত্রার মঙ্গল কামনায়। বেলা ১১টার দিকে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষ হয় বেগম জিয়ার। এবার যাত্রা মানিক মিয়া এভিনিউয়ে, যেখানে তারেক রহমানের মতো লাখো সন্তান অপেক্ষায় মাকে শেষ বিদায় জানাতে। নিয়ে যাওয়ার পালকি যে সে দাঁড়িয়েছে দুয়ারে, এমনি করে সবাই যাবে, যেতে হবে। ওপারে ভালো থাকুন আপামর জনমানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। খান আলামিন, RTV, ঢাকা।